জীবন জীবন দিয়ে মিউজিক করার শখে মিউজিক করে খ্যাতি গাড়ি বাড়ি টাকা বলি আমার বাবা হচ্ছে একদমই মানে জীবন যৌবন সবকিছু দিয়ে মিউজিক করেছে লিটারালি হি ওয়াজ ডেডিকেটেড টু মিউজিক আমি কিন্তু না আমি জব করব সাথে মিউজিক করব সো দুই জিনিস আমার দুইটার প্রতি রেসপেক্ট আছে আমি শুধু মিউজিকের উপর মানে ডিপেন্ড করতে চাই জীবন জীবন দিয়ে মিউজিক করছে অনেকে লাইমলাইট আসতে পারে না যেটা তো তাহসানের ফল্ট না Today, music is a business. Of course. Anybody who is a better businessman or a business person can do it better. Tahan is very, very intelligent. অসম্ভব brilliant একজন স্টুডেন্ট তো ছিল সে এটা কি তাহসান ডিজার্ভ করে দিলকে তাল করতে গিয়ে আমরা এত বেশি বড় করে ফেলি সবকিছু মেবি একটু বেশি হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি বুঝবেন সমস্যাটা বেড়েছে তখন আমার জন্য দোয়া করবেন শিল্পী হোক সে একজন চাকরিজীবী হোক সে ডিসাইড করতে পারে সে তার কাজ থেকে রিটায়ার করবে এটা তার নিজের ডিসিশন এই মিডিয়াতে কাজ করি আমাদের কাছে খারাপ লেগেছে সবাইকে মনে হয় একটু স্যাড এবং ইনসাল্টিং একটু লাগলে কথাটা মানে শুনতে ওই জায়গাটা আই গেস প্রত্যেকটা আর্টিস্টের কাছে খারাপ লেগেছে যে এইভাবে না বললেও হয় বয়স হলেই যে গান ছেড়ে দিতে হবে নট নেসেসারিলি তবে আমার মনে হয় এখানেই প্রবলেমটা হয়ে গেছে যে সবাই এটাতেই দুই ভাগ হয়ে গেছে ট্রান্সপ্লান্টের পর একটা সময় কিন্তু আমি মাঝখানে ভেবেছিলাম যে আমি আসলে মিডিয়াতে ব্যাক করবো না ওইভাবে গানের মানুষ যারা তারা আসলে পারে না আমি যেটা বুঝি জেনুইনলি মিউজিক ইজ ইন মাই ব্লাড আমি পারবো না মিউজিক ছাড়া থাকতে তাহলে তো আপনার ওয়াইফ ভাই সারাক্ষণ হাহা করে খাচ্ছে এরকম ড্রেস আপ দিচ্ছে মেকআপ আর্টিস্ট তাহলে ওটাকে কে থামবে তাছাড়া কিন্তু এরকম কোনো ব্যাপার বলেনি যে আমি রিলিজিয়াস কারণে আমি এরকম হয়ে যাচ্ছি সবাই ধরে নিচ্ছে আল্লাহ হেদায়েত দিছে বা সামথিং লাইক দ্যাট তো এটা আমার ইন্টারভিউ হয়ে থাকুক ঢাকঢুল পিটিয়ে বলতে চাই না একটু বেশি দাঁড়িয়ে রেখে স্টেজে দাঁড়িয়ে নাচানাচি করতে আর ভালো লাগে না মেয়ে বড় হয়ে যাচ্ছে ও বলতেছে মেয়ে বড় হয়ে গেছে আমি গান ছেড়ে দিব তুমি বলছো আমার মেয়ে বড় হয় না কেন আমি একটা শো করে তারপরে মরে যেতে চাই বাট আমি চাই যে একদিন না একদিন হলেও স্টেজে আমরা উঠবো আমরা তিনজন মিলে অ্যাটলিস্ট একটা হলেও গান করবো মানে ক্রিম খাওয়ার পরে ব্যাপারটা যেটা হয় আমি এক্সাক্ট সেটা আমি পড়ে শোনাতে পারি চাইলে বাট এই যে ব্যাপারগুলো আমি সেটা স্ট্যাটাসে আমি কালকে কথা এখন তো মিউজিকের অনেকেই এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলতেছে নেগেটিভলি হোক এই যে জীবন জীবন দিয়ে মিউজিক করা আর শখে মিউজিক করে খ্যাতি টাকা গাড়ি বাড়ি আর যৌবন পাওয়ার মধ্যে যে পার্থক্যটা শুভ হোক দিন পানিতে ঝাঁপ দিন মানে এটা বুকে নিয়ে জলকেলি করছে সেটা নিয়ে আর অনেকেই কথা বলতেছে এটা নিয়ে তুমি কি বলবা যে জীবন জীবন দিয়ে মিউজিক করার শখে মিউজিক করে খ্যাতি গাড়ি বাড়ি টাকা না দুই জিনিস আসলে যেমন আমি নিজে আমার ক্ষেত্রে বলি আমার বাবা হচ্ছে একদমই মানে জীবন যৌবন সবকিছু দিয়ে মিউজিক করেছে লিটারালি হি ওয়াজ ডেডিকেটেড টু মিউজিক আমি কিন্তু না আমি হচ্ছে আমি জব করেছি আমি সব সময় পড়াশোনা একদিকে রেখে জব করে আই ওয়ান্টেড টু বি লাইক মোর অফ আ কর্পোরেট পারসন বা যেটাই হোক আমি চেষ্টা করেছি যে আমি জব করব সাথে মিউজিক করব সো দুই জিনিস আমার দুইটার প্রতি রেসপেক্ট আছে কিন্তু অবশ্যই দুই রকম কিন্তু একজন মানুষ মানে আমি যেরকম আমার কথা বলি আমি শুধু ডেডিকেটেড ভাবে মিউজিক করি না তার একটাই কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি ছোটবেলা থেকে মিউজিকটাকে আমার ফ্যামিলিতে দেখে এসেছি সবাই মিউজিক করছে ওটার প্রোজ এন্ড কনস আমি দেখেছি আমি শুধু মিউজিকের উপর মানে ডিপেন্ড করতে চাইনি সো দ্যাটস দ্য ডিসিশন আই মেড বাট আমার মাসুমের এই কথাটাতে আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন জীবন জীবন দিয়ে মিউজিক করছে অনেকে লাইমলাইট আসতে পারে না যেটা তো তাহসানের ফল্ট না হি গট লাকি হি মেড ফিউ সংস যে গানগুলো সবাই নিছে তো বাড়ি গাড়ি করে ফেলছে অন্যরা জীবন জীবন দিয়ে এরকম গান করতে পারে না এই জন্য লাইমলাইট আসতে পারে না অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ ইউ বিকজ তাই না লাইমলাইটে কে আসবে কে ফেমাস হবে আর আমি যেটা সবসময় বারবার বলি সেটা হচ্ছে যে মিউজিক ইজ আ বিজনেস অফ কোর্স এনিবডি হু ইজ আ বেটার বিজনেসম্যান অর আ বিজনেস পারসন ক্যান ডু ইট বেটার হাউ ইউ প্রমোট ইয়োরসেলফ হাউ ইউ নো সেল ইয়োরসেলফ দ্যাটস দ্য বেস্ট থিং তো আমার মনে হয় আই থিঙ্ক তাহসান ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট অসম্ভব ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্টও ছিল সে I really like him, you know, as a person, how he presents himself, how he has carried himself, and আমি অসম্ভব appreciate করি তো সে কিভাবে পপুলার হয়েছে সে কিভাবে একটা জায়গায় আসছে আই থিঙ্ক হ্যাটস অফ কুডোস টু হিম অফ কোর্স আমি শুধু কয়েকটা পোস্ট আমাদের মিডিয়ার যারা আছে তারা যারা করেছে সেগুলো তুমি তো আজকে আমাকে পুরো একদম মানে আমরা আমাদের গল্প অফ কোর্স আমরা ওই গল্প যাব কজ না আমি ওকে অ্যাক্টিং নিয়ে আসছি অ্যাক্টিং করতে চাই না রাইট সো ওটা না আমরা কথা হচ্ছে যে মানুষগুলো কথা বলছে আমার মনে হচ্ছে ইউ পুটিং ইন দ্য স্পট উই আর ডিসকাসিং সো দ্যাট লাইক মি এন্ড ইউ ক্যান টক অ্যাবাউট লাইক ইউ নো আচ্ছা ওকে সো এদিকে আমাদের যে অ্যাক্টিং অ্যাক্ট্রেস সোহানা সাবা আর চরুণা বিশ্বাস আমাদের পুরনো দিনের সাবা লিখছে হে আল্লাহ তিনার বাবাকে মানে তার বাবাকে তিনার মেয়েকে
বাবার কচি বউয়ের সাথে বাবার জলকেলি সহ্য করার ক্ষমতা দান কইরো, মানে হচ্ছে একটা ছবি খুব ভাইরাল ছিল, তাহসান ওর নতুন বউয়ের সাথে হি ওয়াজ লাইক সুইমিং পুলে ছিল, এইটা একটা গেল। আর অরুণা বিশ্বাস লিখছে তোকে এতদিন পেশুরা গলায় গান গাইতে কে বলছিল, এটাই তো সবচেয়ে বড় পাপ করছিস। ওকে, বাট আমার কথা হচ্ছে এটা কি তাহসান ডিজার্ভ করে এই যে এই কথাগুলো আসতেছে? না না, ও একটা পার্সোনাল, আই ডোন্ট এগ্রি উইথ এনি অফ দিস, মানে ইন্ডিভিজুয়াল একটা ও ডিসিশন নিছে, সেখানে কি এইটা আসে জিনিসটা এইভাবে না পার্সোনাল অ্যাটাক করে? না না, একটা তো হচ্ছে গানের ব্যাপারে এইভাবে করে আসলে বলাটা আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, মি বিং এ মিউজিশিয়ান। আমি বললাম আমার একটা জায়গায় খালি খারাপ লেগেছে, বা যেভাবে জিনিসটা বলা হয়েছে, দ্যাটস ইট। আদারওয়াইজ আই ডোন্ট থিংক হি ডিজার্ভস এনি অফ দ্য মানে এক্সট্রিম হেট, যেটা এক্সট্রিম লেভেলে হচ্ছে সেটা। হ্যাঁ, I think I understand the toxicity of it actually. আরেকটা দেখো, আমাদের আরেক ফ্রেন্ড আছে সৌর, ডিবিসিতে আছে, ও লিখছে মালটা গান গাওয়া ছেড়ে দিলে পোলাপান অন্তত বর্ষণ্যরও ঢশূন্যরও ঢাশূন্যরও কিংবা তালব্যস্য দন্তস্য মূর্ধন্যস্বয়ের উচ্চারণ নিয়ে কনফিউজড হবে না, আর দেশ ও জাতির বিরাট উপকার হবে। এগুলো না খুব পার্সোনাল, আবার মানে তাদের নিজেদের, এগুলো নিয়ে আমি কি বলবো বলো? আমার কথা হচ্ছে ও আছে গান গায়, ইটস বিন 25 ইয়ার্স, এবং ওর অনেকগুলো হিট গান আছে, এবং মেয়েদের মধ্যে ওর যে পপুলারিটি, তো সেইখানে এতদিন কিচ্ছু আসে নাই, সবাই শুনছে, সবাই লাফাইছে বা সবাই বাহাবা দিছে, তো এখন জাস্ট বিকজ হি ইজ টেকিং আ ডিসিশন, অ্যান ইন্ডিভিজুয়াল ডিসিশন, আই উড সে একেবারে নিজের একটা ডিসিশন, পার্সোনাল লাইফ নিয়ে ডিসিশন নিছে, তো সেইখানে এইটা কি ও ডিজার্ভ করে আসলে কোনোভাবে? আসলে দেখো মঞ্জু, মানে কে কিভাবে রিয়াক্ট করবে এটা আসলে আমার পক্ষে তো বলা সম্ভব না, তোমার পক্ষে বলা সম্ভব না। যেমন এর আগেও দুইটা স্ট্যাটাস আমাকে পড়ে শোনালে, এটা আসলে কেউ ডিজার্ভ করে না আমার মনে হয়, বাট আই গেস ইট হিটস ডিফারেন্টলি, কারণ তাহসানও এমন একটা ব্যাপার হয়ে গেছে আমাদের দেশে, এত পপুলার সে, দ্যাট ইভেন আমরা ওই যে বসে এখন কিন্তু আমরা তাকে নিয়ে কথা বলছি, কারণ এটা ডিভিসিভ হয়েছে। হোল্ড অন, এখানে আমি কথা বলি না, আমি যখন লাইভ করি তখন আমার কন্টেম্পোরারি যা হইতেছে, কারেন্ট সিচুয়েশন যে হয় সেটাই কথা বলি না, এবং শুধু তাই না, আমি সেটাই বলছি যে দেশ ও জাতির কিন্তু প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তুমি যেটা বললে, এন্ড আই আন্ডারস্ট্যান্ড ইট। একটা জিনিসের জন্য, দু একটা জিনিসের জন্য মিউজিশিয়ানদের খারাপ লাগতে পারে, আমি যেটা বলেছি প্রথমে যে আমার যে বিষয়টা খারাপ লেগেছে সেটা নিয়ে আমি বলেছি। আদারওয়াইজ আই থিঙ্ক মানুষজন যেটা হয় যে আমাদের সবকিছু ছোট, মানে যে তিলকে তাল করতে গিয়ে আমরা এত বেশি বড় করে ফেলি সবকিছু, মেবি একটু বেশি হয়ে যাচ্ছে, এটাই। এত কিছু কিন্তু দরকার নাই, আমি জানি না কেন এত বড় হয়ে যাচ্ছে বিষয়টা, সেটাই। তো এখন যদিও ধর্মের দিকে যায়ও, তাহলে আবার ডলা খাবে, তাহলে কোন দিকে যাবে ও যদি আবার একবার গানে যদি ফিরে আসো, বলছে যে 2টা কনসার্ট আছে বাংলাদেশে, সেইগুলো কনসার্টগুলো করবে, এরপরে হয়তো আর কনসার্ট করবে না, বা গান থেকে আস্তে আস্তে আর একটা গান রিলিজ করবে, কয়েকটা গান রেডি ছিল, এরপরে আর রিলিজও করবে না। তো তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে ও আসলে মানে অনেক চিন্তা ভাবনা করে অনেকদিন ধরে ভেবে চিনতে তারপরে ডিসিশনটা নিয়েছে। এইখানে মানে ডু ইউ থিঙ্ক লাইক ইট উইল বি আওয়ার লস? অবশ্য আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে খুব বেশি নতুন গান আসতেছে তাও না, বা হিট হচ্ছে তাও না, তো এটা মানে এনি মিউজিশিয়ান যে মানে সিন থেকে চলে যায়, ডেফিনেটলি মিউজিক ইন্ডাস্ট্রির একটা লস। আমি পার্সোনালি তাহসানের সাথে আমার কখনো কাজ করা হয়নি, বা আই এম নট, মানে ভেরি অনেস্টলি আই এম নট আ বিগ ফ্যান অফ হিজ মিউজিক, কারণ আমার আসলে এইভাবে খুব কম শোনা হয়েছে। সো আমি অ্যাজ এ ফ্যান ওইভাবে কিছু বলতে পারবো না, বাট ডেফিনেটলি মানে হি হ্যাজ ক্রিয়েটেড সাম গ্রেট সংস, যেটা তার যে গানের জন্য অনেক ফ্যান আছে। সো আই এম শিওর তাদের অনেক, তারা অনেক কষ্ট পাবে, যে কারণ এই গানগুলো তারা লাইভ পারফরমেন্স দেখতে পারবে না। হ্যাঁ, দ্য গুড থিং ইজ স্পটিফাই হয়তো থাকবে, ইউটিউবে হয়তো গানগুলো থাকবে। এখানে আবার কথা আছে, সেটা বলতে ভুলে গেছি তোমাকে, ওর কিন্তু একটা ভোকাল কর্ডে একটা সমস্যাও আছে। আচ্ছা, ইউ হার্ড অফ ইট? নো, আই ডোন্ট। ওর একটা ভোকাল কর্ডে একটা সমস্যা, সেটা বলছিল, ওকে, এবং সেটা বলার পরে যে কথাটাও বলছিল সেটা খুবই মন খারাপ করা মনে হয়েছে আমার কাছে। ও বলতেছিল গান থেকে বিদায় নেওয়ার পরে একটা খুব সুন্দর, ও বলতেছিল যে আমার গলাটা হয়তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, বাট তখন আসলে আপনারা দোয়া করেন যেন এর চেয়ে বেশি নষ্ট না হয়।
হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন। 2018 সাল থেকে সমস্যাটা শুরু। এই রোগটার নাম হচ্ছে হেটেরোটোপিয়া। এতে গলার কাঠামো বদলে যাওয়ার পাশাপাশি গান গাওয়ার ক্ষমতা কমে আসে। তো তাহসান বলছিল যে যতদিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনো দিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে, তখন আমার জন্য দোয়া করবেন। এটাও বলছিল কিন্তু একটা ইন্টারভিউতে। বাট এখন তো এই কথাটা বলেনি, এখন বলে নাই। হ্যাঁ, সো বিকজ অফ মেবি না, হ্যাঁ, দ্য ওয়ে হি সেড ইট, এটা হতে পারে। এই সমস্যাটার কথাটা আসলে না, এটা যদি হয়ে থাকে তাহলে ভালো গাইতেও পারে না সবাই, তাই বাচ্চু জেমস না আসলে।